দারিদ্র ফ্যামিলির ছেলে আমি। আমার লেখাপড়ার মাঝে অনেক বাধা এসেছে, অনেক বিপত্তি এসেছে, তবুও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমি আশরাফুল ইসলাম তখন মাধ্যমিকের শিক্ষার্থী। অভাবের তাড়নায় এক পোশাক 2 বছর ব্যবহারের ফলে কিছুটা হলুদ ও মরিচা ধরে গিয়েছিল। সেই কারণে ক্লাসরুমে গোটা শিক্ষার্থীদের সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে চরম অপমানিত করেছিলেন, কান ধরে মলেও দিয়েছিলেন। একটি মাত্র ছেঁড়া জুতা পায়ে দিনের পর দিন ক্লাস করেছেন আশরাফুল ইসলাম। এভাবেই নিজের সংগ্রামী জীবনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চুয়াডাঙ্গার গ্রাজুয়েট কমপ্লিট করা আইসক্রিম বিক্রেতা আশরাফুল ইসলাম। স্কুলের যে ড্রেস ছিল, একটা জামা আমি 2 বছর ব্যবহার করেছিলাম। তো স্কুলের যে ড্রেস ছিল সেটা সাদা শার্ট, 2 বছর ব্যবহার করার কারণে আমার সাদা শার্ট কিছুটা হলুদ হয়ে গিয়েছিল এবং পিঠে এবং সামনে মরিচা ধরে গিয়েছিল। এই জন্য স্কুলের হেড স্যার, যে প্রিন্সিপাল, তিনি আমাকে অপমান করেছিল সবার সামনে, আমার কান মলে দিয়েছিল। আর পায়ের জুতা ছিঁড়ে গিয়েছিল, সেই ছিঁড়া জুতা নিয়ে আমি স্কুলে যেতাম, ক্লাস করেছি। অনেক কষ্টে আমি লেখাপড়া শেষ করেছি। আমার জীবনটা আসলে টোটালি সংগ্রামী জীবন। দারিদ্র ফ্যামিলির ছেলে আমি। আমার লেখাপড়ার মাঝে অনেক বাধা এসেছে, অনেক বিপত্তি এসেছে, তবুও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমি লেখাপড়াটা চালিয়ে গিয়েছি। এখন আশা আছে ভালো একটা জব পেলে করব। যতদিন জব না পাই ততদিন আমি এই যে ভ্যান চালাই আর আইসক্রিম বিক্রি করি, করে আমার দারিদ্র ফ্যামিলিকে আর্থিক সহায়তা দিচ্ছি, পরিবারকে চালাচ্ছি। আশরাফুল ইসলাম 4 ভাই বোনের মধ্যে সবার বড়। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স সম্পন্ন করেছেন। বাবা অসুস্থতার কারণে কর্ম করতে পারেন না, তাই পুরো সংসার এখন আশরাফুলের ঘাড়ে। একটি নয়, 2টি সংসারের দায়িত্ব এখন তার হাতে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি পেলেও অল্প বেতন হওয়ায় চাকরি ছেড়ে এখন আইসক্রিম বিক্রি করে বেড়ান তিনি। আমার ফ্যামিলি মেম্বার টোটাল 6 জন সদস্য। আমার আব্বু, আম্মু, আমার ছোট দুটা ভাই, একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গিয়েছে। ছোট দুটা ভাই, একটা ভাই ক্লাস 10-এ পড়ে, একটা ভাই ক্লাস 8-এ পড়ে। তো ওদের লেখাপড়ার যাবতীয় খরচ আমি বিয়ার করে থাকি। আমার আব্বু কিছুটা হেল্প করে, তবে অধিকাংশ খরচ আমি বিয়ার করে থাকি এবং আমার পরিবারকে আমি নিজেই পরিচালনা করি। নিজেই নিজে পরিবারের সকল সদস্যকে অন্ন যোগাই। আমি যে আর্ন করি সংসার, ওটা দিয়ে মোটামুটি চলে। আমার বাবা কিছুটা সাপোর্ট দেয়, তবে অধিকাংশ সাপোর্ট আমাকেই দিতে হয়। আমার বাবা যেহেতু বার্ধক্যজনিত, তিনি 50-এর উপরে তার এজ, 50-50+ তার বয়স। এই জন্য আর কি তিনি মোটামুটি আর্থিক যোগান দিয়ে থাকে, তবে বাকি সমস্ত আর্থিক যোগান আমাকে ভ্যান চালিয়ে, কোনোদিন আইসক্রিম বিক্রি করে এই আর্থিক যোগান দিতে হয়। আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের সর্দার পাড়ার আবুল কালামের ছেলে। সংগ্রামী জীবনটা শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষার পর। কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করার পর বাবা আবুল কালাম জানালেন পড়াশোনা আর করতে হবে না। আশরাফুল ইসলাম মনোবল হারায়নি তখনও। 2011 সালে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 2022 সালে আলমডাঙ্গার এমএস জোহা কৃষি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন তিনি। আমি এসএসসি পাস করেছি 2011 সালে আদর্শ বিদ্যালয় থেকে, আদর্শ স্কুল থেকে। আর ইন্টার পাস করেছি, এইচএসসি পাস করেছি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ থেকে। আর
অনার্স কমপ্লিট করেছি, অনার্স পাস করেছি আলমডাঙ্গা এমএস কৃষি কলেজ থেকে। তো অনার্স কমপ্লিট করার পরে আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, তবে আমি আমার মনের মতো বা যতটুকু অর্থ আমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু স্যালারি প্রয়োজন ততটুকু স্যালারি পাইনি বিধায় আমি নিজে এখন ভ্যান চালাই এবং আইসক্রিম বিক্রি করি। সরেজমিনে দেখা যায় চুয়াডাঙ্গা শহর সহ আশেপাশের এলাকায় একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান যোগে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন আশরাফুল ইসলাম। বাড়িতেই নিজের হাতে বানানো আইসক্রিম সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা যায় তাকে। আশরাফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অভাবের সংসারে বাবা যখন বললেন আর পড়াতে পারবেন না আমাকে, তখনও মনোবল দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতিজ্ঞা করি আমি নিজেই কিছু একটা করে অনার্স মাস্টার্স সম্পন্ন করব। আমার জীবনের সংগ্রামী কথা বলতে, আমি যখন এইচএসসি পাস করি, ইন্টার পাস করি, তখনই আমার আব্বু বলেছিল তোরা লেখাপড়া করতে হবে না। তবুও আমি এই লেখাপড়ার হাল ছাড়িনি। তবুও আমি অনেক কষ্ট করে নিজে কাজ করে পাশাপাশি টিউশনি করে, তখন টিউশনি করতাম, টিউশনি করে হলেও আমার মনের জোর ছিল যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব। অনার্স মাস্টার্স যেভাবেই হোক করব, এই জন্য অনার্স অ্যাডমিশন নিয়ে অনার্স রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে আমি অনার্স কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি মাই জব that doesn't matter, any job, any work, any place, that doesn't matter. I think we should earn money any way, any job, I think, because now time একটা জব পাওয়া মানে খুবই ডিফিকাল্ট, so we should don't care any man, any talk. I think we should earn money, we should make money anyway, any job, any work. আইসক্রিম বিক্রি করে আমি নিজেকে, আমার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি ভ্যান চালাই, আমি শিক্ষিত ছেলে, এডুকেটেড ছেলে, অনার্স কমপ্লিট করা ছেলে, তবুও আমি লজ্জা বোধ করি না। কেননা আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেখানে আমার রিজিক লিখে রেখেছে, যেভাবে রিজিক লিখে রেখেছে আমার সেখানে রিজিক হবে, সেভাবেই আল্লাহ যেভাবে ফয়সালা করে রেখেছে সেখানে আমার রিজিক মিলবে। অনেকে কটূক্তিমূলক কথা বলে, যেমন আইসক্রিমের প্রচার করি ভরপুর 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 ড্যানিশ দুধ, আগাগোড়া নারকেলের তৈরি মালাই গুলো পাচ্ছেন মাত্র 10 টাকা। এইভাবে যখন বলি তখন আমাকে অনেকেই বলে ভরপুর ভরপুর, এই সে ভরপুর, এই সে মালাই আলা। আমাকে অনেকে কটূক্তি করে এরকম বলে, মাঝে মধ্যে লজ্জা লাগে, অপমান কিছুটা লজ্জা লাগে, হাজার হলে এডুকেটেড ছেলে। তারপর আমি ওটাকে এড়িয়ে চলে আমি আমার এই সংগ্রামী জীবন, সংগ্রামী পথ, সংগ্রামী কাজ চালিয়ে যাচ্ছি আমার সংসারের জন্য। যে ভ্যানে করে আইসক্রিম বিক্রি করেন সেটাও ভাড়ায় নেওয়া। ভ্যানের জন্য প্রতিদিন 150 টাকা ভাড়া দিতে হয় মালিককে। আবার বৃষ্টির দিনে তেমন আইসক্রিম বিক্রি হয় না এবং শীতকালেও তেমন আইসক্রিম বিক্রি হয় না। এই সময়টা ভ্যান চালিয়ে উপার্জন করতে হয়, এতে কোনো রকম চলে যায়। একজন শিক্ষিত ছেলে হয়ে আইসক্রিম বিক্রি করার অনুভূতি জানতে চাইলে তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কোনো কাজই ছোট নয়, আমি কখনো লজ্জা বোধ করি না। আল্লাহ পাক যেখানে যার রিজিক লিখে রেখেছেন সেটার মাধ্যমেই রিজিক হবে। আবার অনেকেই আমাকে কটূক্তিও করেন, কিছুটা লজ্জা ও অপমানিত বোধ মনে হলেও বিষয়টা মানিয়ে নি। কোনো ভ্যান থাকতো তাহলে আমার এই 150 টাকা সেভ হতো, এই ভ্যানের ভাড়াটা দেওয়ার করা লাগতো না, এই টাকাটা আমি সংসারের পেছনে আরো ভালোভাবে কাজে লাগাতে পারতাম। আমি প্রতিদিন আইসক্রিম বিক্রি করে ন্যূনতম দেখা যাচ্ছে 400-500, কোনো কোনো দিন 600, কোনো কোনো দিন বৃষ্টি বাদলার দিনে আইসক্রিম যেদিন বিক্রি করতে পারে না সেদিন পাখি ভ্যান চালিয়ে একটা দিন মজুরি যা ইনকাম করে 400-500 টাকা ইনকাম করি। যদি আমার নিজস্ব ভ্যান হতো তাহলে ভ্যান ভাড়াটা বেঁচে যেত, এটা আমার সংসারের পেছনে আরো কাজে লাগাতে পারতাম।